কার্টুন বানানো তো খুবই সোজা। আপনি চাইলে আপনিও কার্টুন বানাতে পারেন এরকম। দেখুন আমি কেমন সুন্দর কথা বলতেছি। আমি আপনাকে হেঁটেও দেখাইতেছি দেখুন। আপনিও চাইলে এরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। খুব সহজেই এই ভিডিওটি দেখে আপনি নিজে কার্টুন তৈরি করতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন। হাই গাইস, আপনারা যারা কার্টুন ভিডিও তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো হয় তাহলে একটি লাইক দিবেন আর সবাইকে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পেতে। আমার সাথেই থাকুন। এ টু জেড কার্টুন বানানো দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। স্ক্রিনটি ফলো করুন। লেটস গো। কার্টুন বানানোর জন্য প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে যেতে হবে। আমি প্লে স্টোরে ক্লিক করলাম। এখানে সার্চ বক্সে আসুন। সার্চ বক্সে এসে লিখুন ক্রোমাটোনস। এই যে লেখাটি আমি দেখাইতেছি এটি লিখতে হবে এবং এটিতে ক্লিক করুন। ক্লিক করে এই যে লোকটি দেখতেছেন এই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি ব্যাকে চলে গেলাম। এই অ্যাপটির ভিতরে প্রবেশ করতে হবে। আমি অ্যাপটি দেখাইতেছি লোগোটি, এটিতে ক্লিক করলাম। এখানে লেখা আছে লাস্ট স্টার, এটাতে ক্লিক করতে হবে। আমি দেখাইতেছি। এখানে ওকেতে ক্লিক করতে হবে। আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন এখানে 4টি ক্যারেক্টার আছে। আপনি 4টি ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও অন্যান্য ক্যারেক্টার আপনি যোগ করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এখানে যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো যদি আপনাকে আমি না বলি তাহলে আপনি কার্টুন তৈরি করতে পারবেন না। তাই আপনাকে আশেপাশে যত সেটিং আছে সবগুলো সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা দেব। তারপর আমি কার্টুনগুলো আপনাদেরকে দেখাবো। চলুন সেটিংগুলো সম্পর্কে আপনি দিই। এখানে লেখা আছে অ্যানিম, এটিতে টিক মার রাখবেন আর সবসময়। এরপর এগুলো আছে একটি আইকে, এটিতে ক্লিক দিলে দেখুন আপনার হাত পা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আমি এখানে দেখাইতেছি নড়াচড়া করাতে পারবেন। এই যে আমি দেখাইতেছি। এখানে প্রত্যেকটি ক্যারেক্টারকে আপনি এরকম করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। আমি দেখাইতেছি প্রত্যেকটি হাত পা যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন। এই দেখুন আমি কিন্তু প্রত্যেকটি দেখাইতেছি। আমার এসবের দরকার নাই। আমি ব্যাক দিয়ে নিলাম, ক্লিক টু দিয়ে নিলাম। এরপর দেখুন এখানে একটি এই যে ক্যারেক্টারগুলো আমার এতগুলো দরকার নাই, আমি 2টি নিচ্ছি। তার জন্য এই ম্যান আইকন আছে এই যে দেখুন এই কোনারে, এই ম্যান আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ক্যারেক্টার বাদ দিতে পারবেন বা ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। আমি ক্যারেক্টার 3 এবং 4 বাদ দিয়ে দেবো। আমি ননে ক্লিক দিয়ে দিলাম 2টি। দেখুন 2টি বাদ হয়ে গেছে। এবং এই ক্যারেক্টার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আবার এই ম্যান আইকনে ক্লিক করতে হবে এবং পায়ের নিচে যে মুভ লেখা আছে এটিতে ক্লিক করে আপনি এখান থেকে সরাতে পারবেন, যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন। আমি নিয়ে নিই, তারপর ক্যারেক্টার চেঞ্জ করব। দেখুন আমি আবার ওই সেটিংয়ে ক্লিক করলাম। এবার 1 নম্বরে ক্যারেক্টার দেবো একটি ছেলে। আমি দেখাইতেছি আবারও আপনাদেরকে এটি। এই যে 1 নম্বর আসলাম, আসার পর আমি একটা এখান থেকে ছেলে নেব, তাই ম্যান অন ক্লিক করলাম। তারপর 2 নম্বরটি দেখুন একটা ছেলে হয়ে ক্যারেক্টার হয়ে গেছে। ঠিক 2 নম্বরটি এরকম করতে হবে। এই যে 2 নম্বরটি, এটি একটি মেয়ে আছে, এটি আমি একটি পুরুষ নেব। আবার ওই ম্যানে ক্লিক করলাম এবং 2 নম্বর অপশন সিলেক্ট করলাম। 2 নম্বর অপশনে গিয়ে এখানে কি ক্যারেক্টার দেওয়া যায়, এখানে একটা আছে ওয়াইফ, এখানে একটা ওয়াইফ আসছে। এগুলো দেখি আমি এগুলো আগে এখান থেকে আবার চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে দেখাইতেছি ক্যারেক্টার চেঞ্জ। আপনি ইচ্ছা মতো এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি ক্যারেক্টার চেঞ্জ করে করে। দেখুন একটি মেয়ে আসছে, এখানে অসংখ্য ক্যারেক্টার রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। আমার ক্যারেক্টার এখনও পছন্দ মতো হয়নি, আমি ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। দেখুন একটা আবার ছেলে আসছে। ক্যারেক্টার নেব কি, একটি পুলিশ নেব। এতে এখন কি আছে, পুলিশ আছে নাকি? হ্যাঁ পুলিশ আছে। আমি একটা পুলিশ ক্যারেক্টার নিয়েছি। দেখুন আমি একটা পুলিশ ক্যারেক্টার নিয়েছি। এই ক্যারেক্টার আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখুন এখানে কিন্তু এই যে সেটিং অপশন আছে একটা, এই সেটিং অপশনের কাজ কি সেটা আগে জেনে নিন। এখানে
এই যে কর্নার লেখা আছে পার্টিকেলস ইফেক্ট, এখান থেকে আপনি এই যে আগুনের ফুরকি এগুলো ব্যবহার করতে পারবেন আপনার কার্টুন ভিডিওতে। আবার সেটিং অপশনে যান, আবার আবার সেটিং অপশনে আসুন, এই যে সেটিং অপশনে এটিতে এসে আবার ওই যে পার্টিকেলস ইফেক্ট এটিতে আপনি বৃষ্টির সিনারি দিতে পারবেন, রেইনের দিয়ে আবার ওকে দিন। দেখুন এখানে বৃষ্টি পড়তেছে। আমি আরও একটা দেখাইতেছি, এখানে দেখুন যেগুলো পানির ভিতরে বেলুন বসে সেটি আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে বুটবুট শব্দ হইতেছে এর একটা। আমার এগুলো দরকার নাই, আমি এগুলো বাদ দিয়ে দিলাম, ননে ক্লিক করে দেবো। আমি ননে ক্লিক করে দিলাম। দেখুন এরপর আছে কি এই কর্নারে রেকর্ড, আপনার কার্টুনটি তৈরি করা হলে এই রেকর্ড অপশন দিয়ে আপনাকে রেকর্ড করে নিতে হবে। তারপর এখানে আছে দেখুন এখানে যে অপশনটি আছে এই অপশনটিতে এখানে লেখা আছে ইনপুট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, আমি দেখাইতেছি। এই ইনপুট ব্যাকগ্রাউন্ড থেকে আপনার প্রোফাইল থেকে বা ফাইল থেকে গ্যালারি থেকে আপনি একটি ইমেজ নিয়ে সেই ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আমি শুধু দেখাইলাম। তারপর এখানে অ্যাপের কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে এই যে এখানে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে 7-8টি মনে হয় আছে, আপনি এখান থেকে কিছু কাজ করতে পারেন। তারপরে এখানে দেখুন একটি টিভির মতো আইকন আছে, এই টিভির মতো আইকনটি ক্লিক দিলে আমি দেখাতেছি এটির মাধ্যমে আপনি কার্টুনটি জুম করতে পারবেন। এই দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি। আবার ঠিক জায়গায় নিয়ে আবার এই টিভির মতো অপশনটিতে ক্লিক দিলে এটি লক হয়ে যাবে। তারপর এখানে যে অপশনটি দেখাবো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনার ক্যারেক্টারের হাতে যাবতীয় কিছু নিতে চাইলে এখান থেকে নিতে হবে। আমি ক্যারেক্টারের হাতে একটি ব্যাগ তুলে দিলাম। দেখুন 2 নম্বর ক্যারেক্টারের হাতে একটি কি দেওয়া যায়, একটু বন্দুক দিয়ে দিই, তো ছোটো বন্দুকে মানায় না, তাহলে একটু বড় তো দিতে হবে। এর উপরে আছে বড়, দেখে নিই আর কি দেওয়া যায়, আর কিছু নেই। এখানে বড়টি দিলাম, এরপর ওকে দিয়ে দেবেন। এখান থেকে আপনি যত ক্যারেক্টার থাকবে সেই সব ক্যারেক্টারকে এরকম সিলেক্ট করে নিতে পারবেন। এর জন্য এখন দেখুন এই ক্যারেক্টার প্লাস আইকনে ক্লিক করে এখানে 6টা অপশন আছে, 6টা অপশনে আইটেল ব্যবহার করতে হবে। এই যে প্রত্যেকটা উপরে যে আইটেল লেখা আছে প্রত্যেকটা আইটেল দিতে হবে। আমি প্রত্যেকটা দিয়ে নিচ্ছি আইটেলগুলো না দিলে আপনার ক্যারেক্টার যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়তে পারে বা শুয়ে পড়তে পারে বা লাফালাফি করতে পারে, সেজন্য প্রত্যেকটা আইটেল ব্যবহার করে নিতে হবে। আমি দিয়ে নিচ্ছি। আপনাকে অবশ্যই এগুলো করে নিতে হবে, নয়তো বা দেখবেন কার্টুন তৈরি করার সময় হঠাৎ কার্টুন ঘুমিয়ে পড়তেছে, সেজন্য আপনাকে এগুলো সবগুলো এরকম ওকে ওকে দিচ্ছি। দেখুন এখন 2 নম্বরে ঠিক একই সেমভাবে আপনারা যতগুলো ক্যারেক্টার নেবেন সবগুলোকে এরকম আইডেল করে নেবেন। এবং আমি এখানে 2টি ক্যারেক্টার রাখতে চাই না, একটি ক্যারেক্টার রাখতে চাই, বাকিটি নন করে দিলাম। দেখুন এই ক্যারেক্টারটা আমার পছন্দ না, আমি অন্য কোনো লুক দিতে চাই, অন্য কোনো চেহারা দেবো। মেয়ে ভালো না, কী দেওয়া যায় একটু খুঁজে দেখি। এটা একটা মেয়ে, খুব সুন্দর, বাট ভালো লাগে না। আপনি এখানে অসংখ্য ক্যারেক্টার আছে, দেখুন একজন বৃদ্ধ পুরুষ, এই যে ক্যারেক্টারটা আছে এটা আমি রাখবো, এই ক্যারেক্টারটি দিয়ে কাজ করব। আমি এক ক্যারেক্টার দিয়ে কাজ করে আপনাদের দেখাইতেছি, ডবল ক্যারেক্টার নিয়ে কাজ করলে অনেক সময় লাগবে, তাই মন কিছু করে না। ডবল ক্যারেক্টার একই সিস্টেম, এখান থেকে দেখুন প্লাস আইকনে ক্লিক করে নিচে কিন্তু একটা ছোটো বড় করা যায়, আমি একটু বড় করে নিছি। দেখুন আমি ক্যারেক্টারকে সর্বপ্রথম কথা বলবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে আমি এখানে আসছি। দেখুন কথা বলা, ইংরেজি যে এই যে টকিং এই যে কথা বলা শুরু করে দিয়েছে। এখানে কর্নারে লেয়ার আছে, লেয়ার আপনি কথা বলবে আর লেয়ারে ক্লিক দেবেন, কারণ যতক্ষণ কথা বলবেন তত লেয়ারে ক্লিক দেবেন, ততটাই এখানে বাড়তি সময় হবে। আবার কথা বলা বন্ধ করলে এখানে আইডিয়াল অপশন আছে, এই যে আইডিয়াল অপশনে আমি ক্লিক করলাম, ওকে দিতে হবে। আমি ওকে দিলাম, কথা বলা বন্ধ হচ্ছে। আপনার একটা লেয়ার নিয়ে এখন আমার ক্যারেক্টারটি হাঁটবে, এখন হাঁটা সিলেক্ট করতে হবে। এখন আমি হাঁটা সিলেক্ট করবো, এই যে ওয়াল্ক উপরে, এই যে এটিতে আমি ক্লিক করলাম। দেখুন আমার ক্যারেক্টার কিন্তু অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে। এখন আপনাকে এই যে একটু সামনে এগাতে হবে, একটি লেয়ার নিতে হবে, একটু সামনে এগাতে হবে, এভাবে লেয়ার নিতে হবে। আপনি যতক্ষণ এরকম হাঁটাবেন ততক্ষণ কিন্তু হাঁটবে, তবে লেয়ারগুলো অবশ্যই একটু সামনে হাঁটাবেন, আবার একটি লেয়ার নেবেন। লেয়ার যদি না নেন তাহলে কিন্তু ক্যারেক্টার যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকি হাঁটা শুরু করে দেবে, কিন্তু সামনে আগাবে না।
আমি আপনাদেরকে দেখাতেছি, দেখেন একটা ক্যারেক্টার নিছি, একটা লেয়ার নিছি, আবার নিচে কিন্তু মাইনাস অপশন আছে লেয়ার, এখানে দাঁড় করে আমি এখন ক্যারেক্টারটা রেকর্ড অপশনে ক্লিক করে আমি দেখুন এখানে দেখতেছি আমার ক্যারেক্টারটা ঠিকমতো আছে কিনা। দেখুন প্রথম কথা বলতেছে, তারপর হেঁটে যাচ্ছে কিনা। আমি কিন্তু রেকর্ড অপশনে ক্লিক করে আসছি, এই দেখুন আমার ক্যারেক্টারটা হেঁটে যাচ্ছে, এখানে এসে থামবে, থেমে আবার কথা বলবে। দেখুন আমি এই যে থামছে, এবার কথা বলা শুরু করে দিয়েছে। এটিকে এখন ভয়েস দিতে হবে, তার জন্য আমি ইনশটে ক্লিক করলাম, ইনশটে এসে ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে এসে নিউতে ক্লিক করলাম। এইমাত্র যে রেকর্ডটি আমি করেছি সেটিকে এখানে ইনপুট করতে হবে, এখানে আনলাম। দেখুন এটিকে আমি ভয়েস দিতে হবে, কারণ ওখান থেকে ভয়েস দেওয়া যায় না, তাই আমি ভয়েস অপশানে ক্লিক করলাম, এখানে আমি ভয়েস দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ক্যারেক্টার অনুযায়ী যে ভয়েস দেওয়ার প্রয়োজন সেই ভয়েসটি আপনি দিয়ে নেবেন। আমি আমার ভয়েসটি দিয়ে নিচ্ছি, কিন্তু ভয়েসটি এখানে শো করবে না, কিন্তু ভয়েসটি আমি মিউট করে রেখেছি। কিন্তু আমি এখান থেকে ভয়েস দিয়ে নিচ্ছি, কথা বলার সাথে সাথে আমার ভয়েসগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ভয়েস নেওয়া শেষ প্রায়। আর ভয়েস নেওয়া শেষ হয়ে গেলে এখানে টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন দিয়ে টিক চিহ্ন আবার টিক চিহ্ন দিয়ে উপরে কিন্তু সেভ অপশন আছে, সেভ অপশনে দিয়ে সেভ দিয়ে দিবেন, এভাবেই হয়ে